বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমার দিব্যি দিন চলছে। তোমাদের একটা সুখবর দেওয়া হয়নি। রিভুর একটা অ্যাড এজেন্সি থেকে একটা প্রপোজাল এসেছিল, যাচ্ছি সেখানেই। এখন বাজছে সকাল 7টা আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতন। সকাল সকাল কোথায় যাচ্ছি আমরা বল? এখন বাজে হচ্ছে সকাল 7:30। কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি রিভুর একটা অ্যাড শুটের অফার এসছে কলকাতা সাউথে, কলকাতার একদম সাউথে, অনেক দূরে, নাম বাগড়াহাট। যেতেই অনেক টাইম লাগবে। সাউথ 24 পরগনা, 7 ঘন্টা। নর্থ থেকে সাউথ 24 পরগনা, নর্থ 24 থেকে সাউথ 24 যাচ্ছি আমি। এটা কিন্তু প্রথমবার নয়, এটা রিভুর দ্বিতীয় কাজ। এর আগে রিভু এই দুর্গাপুজোর সময় গত বছর একটা অ্যাড প্রপোজাল পায়, সেটা হলো মিউ আমরের। তো সেখানে গেছিলাম রিভুকে নিয়ে, সারাদিন সেখানে কেটে গেছিল, ও অ্যাড শ্যুট করেছিল। তো সেটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল। তবে এবারের যে অ্যাড শ্যুটটা হবে সেটা শুধু ওটিটিতে নয়, সেটা টিভিতেও নাকি দেখানো হবে, মানে সে কথাই বলেছে। এখন দেখা যাক। ঘুমোতে বললাম, একটু ঘুমোলি না। যখন ছোট ছিলাম তখন যখন টিভিতে সবাইকে অভিনয় করতে দেখতাম, দেখে মনে হতো ইস, আমিও যদি ওদের মতন অভিনয় করতে পারতাম টিভিতে গিয়ে কি ভালো হতো। টিভির মানুষদের দেখলে দেখবে একটা অদ্ভুত ফিলিংস হয়, মনে হয় যেন সেলিব্রিটি আর কি, যারা টিভিতে অভিনয় করে, রঙিন জগতের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সামনে থেকে দেখলে দেখবে খুব ভালো লাগে একটা। তখন তাই মনে হতো যে যদি আমিও ওরকম সেলিব্রিটি হতে পারি কখনো, বেশ সবাই আমার কাছে অটোগ্রাফ নেবে, হ্যাঁ, সবাই আমার নাম ধরে ধরে, মানে একটা যেরকম শাহরুখ একটা ব্যাপার আছে, সেরকমটা যদি আমার সম্পর্কে কখনো হয়, তো সেসব তো পুরো কল্পনা, ওগুলো তো হয়নি, কখনোই হয়নি। তো যাই হোক, ওগুলো হওয়ার মতন ছোটো থেকে সেভাবে কখনো কোনো চেষ্টাও করিনি। তো এখন রিভুর এই অফারটা আসাতে মানে মনে মনে এটা তো একটা ভালোই লাগে। এই রিভু, উঠে পড়, এই এসে গেছি সামনে, এই দেখ, ওই তো এই দেখা যাচ্ছে, এই যে সোজা টাকা, সোজা সোজা ওই যে বাড়িটা। 300 মিটার চলাবে। কি সুন্দর না জায়গাটা, দেখ কত বড় বাগান। ওদিকে যায় না, ছেড়ে দাও, যায় না ওদিকে, যায় না, না না ওদিকে যায় না। দেখ কি সুন্দর রে জায়গাটা। যাও তুমি ঘুরে দেখে চলে আসো, ব্যাস। আর না, আর বেশি দূর না, ওইটুকুই ব্যাস, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আর নয়, এক্ষুনি তাহলে ড্রেসটা বাজে হয়ে যাবে। এদিকে এদিকে এদিকে। চলে 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 আস, রেডি শুটিং এর জন্য। কি ক্যারেক্টার করছিস তুই? আমি স্কুলে যাওয়ার ক্যারেক্টার। স্টুডেন্ট? তুই স্টুডেন্ট আছিস? টাকা এদিকে। তুই কি ক্যারেক্টার করছিস? আমি স্কুলের অ্যাক্টর করছি। স্কুলের অ্যাক্টর? ক্যারেক্টার। এখানে এখন সব সেট রেডি হচ্ছে, খুব সুন্দর সাজানো। ভিতরটা দেখে মনে হচ্ছে যেন মানুষজন বসবাস করে এখানে। কিচেন থেকে শুরু করে ওয়াশরুম, লিভিং রুম, বেডরুম সব একদম সাজানো। রিভুর 2টো সিন মোটামুটি শ্যুট করা হয়ে গেছে, ও এখন বসে আছে চুপচাপ।
কিন্তু ও তো একদম বেশিক্ষণ এক জায়গায় বসার ছেলে নয়, তাই বাইরে একটুখানি বেরিয়ে ঘোরাঘুরি করছিল। তারপর এখন এখানে একটা দেখো দোলনা রয়েছে, সেই দোলনাটা এখন বসে বসে চড়ছে মন দিয়ে। পেরেন্টস হিসেবে এটা কিন্তু বেশ আনন্দের দিন আজকে আমাদের, যে আমাদের ছেলে আজকে একটা অভিনয় করছে এবং সেটা টিভিতে দেখানো হবে। মানে সেই অ্যাডটুকু একটুখানি সিন যদিও, কিন্তু তবুও সেটা কয়েকজন নামকরা ব্যক্তিদের সঙ্গে ও কাজ করছে এবং সেটা আমরা টিভিতে দেখব বাড়িতে বসে, বা সেটা অ্যাডে যেহেতু দেখানো হবে তাই টিভিতে অনেকেই ওকে দেখতে পাবে। তো এটা কিন্তু একটা খুব আনন্দের একটা বিষয়। তো দেখো ওর শুটিং মোটামুটি শেষ হয়ে গেছে, এবার প্রায় সন্ধে হতে চলেছে আর আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরোবো, কারণ আমাদের বাড়ি পৌঁছাতেও তো প্রায় 4-4.5 ঘন্টা সময় লাগবে। বাংলোর ভিতরটা দেখেছো কত সুন্দর করে সাজানো, খুব সুন্দর জায়গাটা, মানে শুটিং করবার জন্য সত্যিই খুব আদর্শ জায়গা। তাহলে চলো আমরা এবার বেরিয়ে পড়েছি এখান থেকে, বাড়িতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি, কারণ কাল সকালবেলা রিভুকে আবার কলকাতায় নিয়ে যেতে হবে, ওর ডাবিং আছে সেই জন্য। রাস্তায় আজকে সকালবেলা আসার সময়ও একটু জ্যাম পেয়েছিলাম, এখনও দেখছি বেশ ভালোই রাশ আছে গাড়ির রাস্তায়। জানো তো, ছোটোবেলায় রিভুর বাবার একটা সিনেমার জন্য চান্স এসেছিল, কেউই সেই চান্সটা অ্যাকসেপ্ট করেননি, কারণ পড়াশোনাটার নাকি ক্ষতি হবে সেই ভেবে। তো যাই হোক, ওই জন্য ও সেটা করতে পারেনি, সেটা ওর একটা আফসোসের জায়গা। তাই এই চান্সটা আসার পর রিভুকে আমরা আর আটকাইনি, ওর বাবা বিশেষ করে চেয়েছিল যে না ও করুক এটা। শুটিংয়ের পরের দিন সন্ধেবেলায় আমরা আবার রিভুকে নিয়ে কলকাতায় চলে এসেছি, কারণ ওর আজকে ডাবিং আছে। তো এটা ওর জীবনের প্রথমবার ডাব করছে ও মাইকের সামনে বসে এইভাবে। প্রথমটা একটু ঘাবড়ে গেছিলো, কিন্তু তারপর একদম ইজি হয়ে গেছিলো। তাহলে চলো আমরা এখন বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি করে, আমরা এখন মেট্রোয় রয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা তোমরা অবশ্যই জানিও, এবং টিভিতে রিভুকে তোমরা রাজা বিস্কিটের সুইস রোলের অ্যাডে দেখতে পাবে। যারা যারা অ্যাডে রিভুকে দেখতে পাবে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো আর প্লিজ 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 আমার পাশে থেকো।